নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে আমরা চলে গিয়েছিলাম কাঠিয়া বাবা আশ্রম, যেটা দক্ষিণেশ্বরে মিনি বৃন্দাবন নামেও বেশ খ্যাত। দাঁড়াও, প্রথমেই তোমাদেরকে বলে দিই কিভাবে এখানে আসবে। দক্ষিণেশ্বর মেট্রো থেকে নেমে সেইখান থেকে বেরিয়ে সামনেই পেয়ে যাবে অসংখ্য টোটো, যারা আপনাকে পৌঁছে দেবে এই আশ্রমটিতে মাত্র 10 টাকার বিনিময়ে। তবে মনে রাখতে হবে, এই আশ্রমটি কিন্তু শুধুমাত্র বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্তই খোলা থাকে। আশ্রমটিতে শ্রীকৃষ্ণের জন্মকাল থেকে তার বিভিন্ন সময়ে বিভিন্ন লীলাগুলিকে সুন্দর মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটি মূর্তিই যেন জীবন্ত, খুব খুব সুন্দর লাগবে। একটা সন্ধ্যা ফ্যামিলিকে নিয়ে কাটিয়ে আসতে পারেন এই আশ্রমে। যেহেতু এটি সবে নতুন নির্মিত, তাই এখন তেমন প্রচারের আলোতে আসেনি, ফলে তেমন ভিড়ও পাবেন না। তাই ভিড় এড়াতে চাইলে এখনই সন্ধ্যার একটা প্ল্যান করে ফেলুন এই আশ্রমে যাওয়ার জন্য। আর এটি বাচ্চাদের জন্যও খুব ভালো লাগার একটা জায়গা, কারণ এখানে রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি ও জন্তু জানোয়ারের জীবন্ত মূর্তি। তাই দেখে পুপু তো খুব খুশি হয়েছিল। ছোট বাচ্চারা এখানে আনন্দ উপভোগ করার পাশাপাশিও তাদের মনে গড়ে উঠবে কৃষ্ণ ভক্তি। তারা জানতে পারবে শ্রীকৃষ্ণের ছোটবেলার কাহিনী, নানান কর্মকাণ্ডের কাহিনী, নানান লীলার কাহিনী। শ্রীকৃষ্ণের রাসলীলার কথা এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এরপর চলুন দেখে নেওয়া যাক শ্রীকৃষ্ণের নানান লীলা কথা, যা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে জীবন্ত মূর্তির মাধ্যমে। আর এটা হলো প্রার্থনা গৃহ। এখানে কিন্তু ফোন সুইচ অফ করেই প্রবেশ করতে হবে। ভিতরে ফটো তোলা স্ট্রিক্টলি বানা আছে। এখানে প্রত্যহ নাম সংকীর্তন হয়। আপনারা চাইলে এখানে অবশ্যই যেতে পারেন। এই যে আমাদের নাটঘাট গোপাল ননি চুরি করে পালাচ্ছে, আর তার পেছনেই সবাই মিলে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। কি সুন্দর লাগছে, তাই না? কুসুম দোলাই দোলে সামরাই, তমাল সাখী সখী ঝোলে দোলনায়। শ্যামরাইকে এইভাবে দোলনায় দুলতে দেখে এই গানটার কথাই আমার প্রথমে মাথায় এসেছিল। শ্রীকৃষ্ণ মানে পুরো পৃথিবী। তার লীলা কথা এই অল্প সময়ের মধ্যে কি শেষ করা যায়? এখনো অনেক বাকি আছে তার লীলা কথা। চলুন সেগুলোই এইবারে দেখে নেওয়া যাক।
নদীর তীরের অন্যান্য অনেক সুন্দর জায়গার মতো এই জায়গাটিও আমার মন ছুঁয়ে নিয়েছে। আর এই দেখো আমাদের বাবা মহাদেব বিরাজ করে আছেন। মন্দির প্রাঙ্গণের মধ্যেই রয়েছে একটা ছোট চায়ের দোকান। এখানে চা বিস্কিট থেকে শুরু করে নানান ধরনের চিপস রয়েছে, যা আপনারা কিনে খেতে পারেন। আমরা নিয়েছিলাম একটা কেক, আর যার মূল্য পড়েছিল মাত্র 10 টাকা। আর সত্যি বলতে কেকটা খুব সুন্দর খেতে ছিল। এখানে চা কফির দাম দুটোই এক, 10 টাকা করে। চাইলে আপনারা তাও খেতে পারেন। নদীর ধারে হালকা হাওয়া খেতে খেতে আপনারা এই চা উপভোগ করতেই পারেন। চলুন, কেক খাওয়া শেষ হয়ে গিয়েছে। এইবার দেখা যাক শ্রীকৃষ্ণের আরও কিছু লীলা কথা। গঙ্গার দিকে মুখ করে রয়েছেন এই রকম কাঠি বাবা, বজরংবলী, গণেশ আর মাতা রানীর বিশাল মূর্তি, যেটা আপনার মন ছুঁতে বাধ্য। আর সময় নষ্ট করবেন না, ঝটপট একটা প্ল্যান বানিয়ে ফেলুন এইখানে ঘুরে যাওয়ার জন্য। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। আজ তবে আসি। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে বলো তো? লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব।